বন্ধুরা, আজকে একটি ট্রান্সফর্মার এসছে। তো এটি টেবিলাইজারের ট্রান্সফর্মার ছিল। আর এইটি আমার কাছে এসছে প্রধানত ব্যাটারি চার্জিং এবং ডিসি ফ্যান চালানোর জন্যে। যেহেতু গরমকাল চলে এসছে তার জন্যে এটিকে এখন 6, 12, 18, 24 ভোল্টে কনভার্ট করতে হবে আমাকে। এবং এটি দেখছেন পুরোটাই পুড়ে গেছে, একদম জ্বলে গেছে, এর অবস্থা খুবই খারাপ। এটাকে নতুন করে বাঁধাই করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এর ববিন যেটা, সেটাও একদম গলিয়ে দিয়েছে। শুধু উপরের কোর এবং উপরে যে তার লিডগুলো আছে সেগুলোই ছিল, আর কিছু নেই, এবং কোরগুলি আছে। তো চলুন এটাকে ববিন করি এবং ববিন নিয়ে এসে নতুন করে বাঁধাই করি এবং নতুন তার বার করে একে রেডি করি। কোরের অবস্থা দেখুন, কোরের অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খারাপ। এই দেখুন ববিন, এর কী অবস্থা হয়েছে দেখুন। তো আমার তার দিয়ে বাঁধা ছিল, মোটামুটি খারাপ নয়, কিন্তু হাতে বাঁধা হয়েছে বলে এটা লাস্টিং করেনি। দেখুন পাক সংখ্যার অবস্থা কি করেছে, একটু মিলগিজ গোছ দেয়নি। এবং এই যে কোর, ববিন কিছু নেই, ববিন বলে কোনো অস্তিত্বের মধ্যে আর নেই, দেখতেই পাচ্ছেন। এবার তারটাকে খুলবো, সঙ্গে থাকবেন। আজকে পেপার কাটিং হচ্ছে, তো ঠিকঠাক মাপ করা হচ্ছে। এই যে কাটিং হবে এগুলো, এই যে ববিনটি নতুন নিয়ে আসা হয়েছে, এই যে কোর এখানে আছে। তো চলুন বাঁধা যাক।
বন্ধুরা, তো দেখছো এভাবে পাক দিচ্ছি তারটাকে, এবং একটা করে লেয়ার করছি এবং একটা করে পেপার দিচ্ছি, বুঝতেই পারছো। এইভাবে হাতেই বাঁধছি। তো আমাকে এখন পাক দিতে হবে 1380টা, আর লেয়ার যদি করতে হয় 16টার মতো লেয়ার করতে হবে, কারণ এক একটা লেয়ারে আমার 87 থেকে 90টার মতো পাক হচ্ছে। তো কমেন্টে জানাবেন যে পাকটা কেমন দেওয়া হচ্ছে। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো যখন টান হচ্ছে তখনকার হালকা ছাপ রয়েছে, এগুলো অন্য কিছু ব্যাপার নয়। ফিনিশিংটা বলবেন। এরপরে এখনও আছে, এই সবে 6টা পাক হলো, 6টা লেয়ার। ফুল তামার কপারের বাঁধা হচ্ছে এটা 15 নম্বর ববিনে। তো চলুন বাঁধাটা করি বন্ধুরা। তো আজকে সেই ট্রান্সফর্মারটার কোর খাপানো চলছে। তো দেখছেন এটা 015 এবং এটা মেন লিড। এখন বাজছে রাত 1:10 এবং চারিদিকে চুপচাপ হয়ে গেছে, শুধু আমি একা দোকানে রয়েছি। কখন ঘুমাবো তার ঠিক নেই, হয়তো ভোর হয়ে যাবে। তো চলুন শুরু করি। কিছু কোর খাপিয়েছি, মানে খাইয়েছি যদিও, আর কিছুগুলো খাওয়াতে বাকি আছে। চলুন তাহলে আপনাদের নিয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, ট্রান্সফর্মারটি দেখুন কতটা পাওয়ারফুল। যে এইটুকু ট্রান্সফর্মার কোরগুলো কি অবস্থা করছে একটু দেখুন, মন দিয়ে দেখবেন, একটু দেখবেন মন দিয়ে। এই হামিংটা আসছে তার কারণ হচ্ছে এখনও পুরোপুরি কোর খাপানো হয়নি, শুধু কোরগুলো খাইয়েছি, এখনও কোর বাকি আছে। তাতেই দেখতে পাচ্ছেন কেমন পাওয়ার হয়েছে। এর থেকে আন্দাজ করতে পারবেন যে এটা কতটা ক্ষমতাশালী হতে পারে। তো সম্পূর্ণ করার পর দেখা যাক কী অবস্থা হয়। বন্ধুরা দেখুন, বড় ট্রান্সফর্মারটা কমপ্লিট হয়েছে, কোর খাওয়ানো হয়ে গেছে, বার্নিশ দেওয়া হয়ে গেছে, এবং হিট বার্নিশ সব টোটাল কমপ্লিট হয়েছে। দেখতে এরকম হয়েছে। ফিনিশিংটা দেখুন। ফিনিশিংটা এরকম হয়েছে, এবং বাইরের ফিনিশিংটা হয়েছে এরকম কোরের, ববিন এবং কয়েলের ফিনিশিংটা এরকম হয়েছে। এটা আউটপুট লাইন বেরিয়েছে, এটা হচ্ছে 15-0-15 এটা ইনপুট লাইন হয়েছে 220 ভোল্টের। তো চলুন দেখি কত ভোল্ট দিচ্ছে, চালানো যাক। তো দেখুন বন্ধুরা, ভোল্টেজটা ঠিক কতটা আসছে। এটা 15 এবং গ্রাউন্ড ভোল্টে আসছে প্রায় একদম এক্স্যাক্ট 14.9 আসছিল। এখন ভোল্টেজ একটু কম আছে, 14-15 ভোল্ট। এই যে 14-15 হচ্ছে, দেখুন। একটু ভালো করে দেখানোর জন্যে কাট করে দিলাম যাতে দেখতে সুবিধা হয়। বেশি কাট হয়ে গেছে।
আর এই ধারটা দেখুন, এটাও প্রায় 13.9 14.3 আসছিল। এটা ভোল্টেজ কমা বাড়া হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে আমার এখানে ভোল্টেজে খুবই ডিস্টার্ব হচ্ছে। এও প্রায় 13.78-এর কাছে চলে আসছে, যেটা আমরা 15 ধরতে পারি। ভোল্টেজ ঠিকঠাক তাহলে চলে আসবে ভোল্টেজ 14-তে 15-তে। দেখুন চলে এসছে 14। এবারে দুটো সিরিজ করে দেখি কেমন হয়। দেখুন 30 ভোল্ট আসছে এখানে, 29-30। যেহেতু আমার এখানে একটু কম ছিল, সেহেতু এখানে আমার একটু কম আসছে 1 ভোল্ট। এবার দেখি অ্যাম্পিয়ারটা কেমন শো করে। মেন যেটা ইনপুট অ্যাম্পিয়ার কতটা নিতে পারে দেখি। আমি এখানে ফুল শর্ট করব, যেটা করা কখনোই উচিত নয়, তাও আপনাদের দেখানোর জন্য আমি করছি। আনলোডে আমার অ্যাম্পিয়ার নিচ্ছে 0.7 অ্যাম্পিয়ার, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং ফুল লোড দিয়ে আমি শর্ট করে দেখব। শর্ট করে দেখছি 2.9 অ্যাম্পিয়ার নিচ্ছে লোড, 1.9 2.1 দেখুন। এবং 30 ভোল্টে দেখি কেমন শর্ট করে দেখি কী অবস্থা হয়। 3.23 এরকম অ্যাম্পিয়ার শো করছে। আর করবো না, কারণ ট্রান্সফর্মারটি হিট হচ্ছে যথেষ্ট, এবং শর্ট করাটা উচিতও নয় যেহেতু। তো এই ছিল আমার ট্রান্সফর্মার বাইন্ডিং ভিডিওটা সমাপ্ত হলো, এবং আপনারা জানাবেন কেমন হয়েছে, আর ভুল থাকলে ধরিয়ে দেবেন। ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।